আসসালামু আলাইকুম। সুমাস কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি কাতল মাছের মাথা দিয়ে ভিন্নধর্মী একটি রেসিপি করেছি। আশা করছি সবার কাছে ভিডিওটি ভালো লাগবে। এখানে আমি একটি কড়াইয়ে রান্নার জন্য তেল দিয়ে দিলাম। হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ, রসুন এবং আদা একসাথে ব্লেন্ডার করে 3-4 চামচ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলো হালকা ভেজে নেব যাতে করে কাঁচা গন্ধটা পেঁয়াজ, রসুন, আদা থাকে না। এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। হাফ চা চামচ কাঁচামরিচ বাটা এবং সামান্য লাল মরিচ বাটা আমি দিয়ে দিয়েছি। 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া। আজকে আমি শুকনো মরিচটা বেটে দিয়েছি। এখন একসাথে ভালোভাবে আমি ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপর সামান্য পানি দিয়ে দিচ্ছি। এখন আমি কষিয়ে নিব। মশলা কষানো হয়ে এসেছে, মশলা গায়ে তেল সুন্দরভাবে ভেসে উঠেছে। এখন আমি মাথাগুলো দিয়ে দিব। সম্পূর্ণ মাছের মাথাটা আমি এখানে দিয়েছি। আমি এগুলো আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। মাথা কষানোর জন্য আমি এখানে পরিমাণ মতো করে পানি দিয়ে ঢেকে দিয়েছি। কষানোটা হয়ে আসছে, মাছের মাথাটা ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি ভেঙে দিচ্ছি। এটা না ভাঙলে খেতে ভালো লাগবে না তরকারিটা। আমি এখানে 2টা আলু ওইভাবে কেটে দিয়ে দিয়েছি। এখন এগুলো আমি একসাথে কষিয়ে নিব। আলুটা না দিলেও চলবে, এটা যার যার রুচি, তবে দিলে ভালো লাগবে। এখানে আমি কিছু লাউয়ের ডগা, ডাঁটা এবং শাক আগে থেকে বেছে ধুয়ে আমি ভাপ দিয়ে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। এখন এগুলো একসাথে দিয়ে নেড়েচেড়ে আমি আবারও একটা কষিয়ে নিব। আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি এবং কষানো হয়ে এসেছে। তারপরে আমি কিছুটা গরম পানি দিয়ে দিয়েছি। এখন আবার লবণ চেক করে নিচ্ছি। মনে হয়েছে সামান্য লবণ লাগবে, আমি দিয়ে দিলাম। আমি তরকারিটা আবার নেড়েচেড়ে দেখে নিচ্ছি, সিদ্ধ হয়ে এসেছে ডাঁটাগুলো সুন্দরভাবে। এখন আমি এই অবস্থায় নামিয়ে নেব। এটা আর শুকালে আরও ঝোল টেনে আসবে। এখন আমি একটি বাটিতে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তরকারি কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।